বাংলাদেশের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে গঠিত শ্রম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এ নিয়ে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন শ্রম খাত সংস্কার কমিশনের সদস্যরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লঙ্ঘন হলে সে যেন প্রতিকার পেতে পারে, অভিযোগ জানাতে পারে। এই ডেজিগনেটেড ডেস্ক থাকবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা মোটা দাগের সুপারিশ। যখনই আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা পরিবর্তনের জন্য যে সামাজিক সংলাপ ফোরামের কথা বলেছি, এটি যদি কার্যকর হয় তাহলে কিন্তু এই ট্রেড ইউনিয়ন গঠনের ব্যাপারটা অনেক আপনার খোলামেলা হবে। কারণ নিজেরা যত বেশি এই কয়েকটা পক্ষ আলোচনা করবে তত বেশি কিন্তু পরিবেশটাকে আপনার সুসম্মানিত করা যাবে, হালকা করা যাবে। এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন গঠনের ব্যাপারে। আমি মনে করি আজকে এই যে ট্রেড ইউনিয়নের যে একটা কয়েকটা সেক্টরের মধ্যে শুধু সীমাবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন, এটা বড় কারণ কিন্তু এইটা। দেখা যায় যে একটা এলাকায় মৎস্য শ্রমিকদের নিয়ে অনেক দিন ধরে একজন কর্মী কাজ করতেছে, কিন্তু 5 বছর পরে সে যখন ইউনিয়নের জন্য সাবমিট করে তখন বলে যে আপনার এখানে এই এলাকায় এই উপজেলায় কতজন মৎস্য শ্রমিক, টিওনো সাহেবের কাছ থেকে লিখে আনতে হবে। টিওনো সাহেব বলে আমি সরকারি কর্মকর্তা, আমি বলতে পারবো না কতজন মৎস্য শ্রমিক। ওই ইউনিয়নটার হয় না। এই যে আমাদের কোটি কোটি শ্রমিকের যে ইউনিয়নগুলো হয় না, একটা বড় কারণ কিন্তু এইটা। এখানে আমরা একটা রূপান্তরের সুপারিশ করেছি। এবং যদি এই যে প্রাতিষ্ঠানিক সামগ্রিকভাবে যে শ্রমিক আন্দোলন শক্তিশালী হবে, সেটা কিন্তু প্রাতিষ্ঠানিক যেটা আপনারা হয়তো 5 বছর পর দেখতে পাবেন। আর বাস্তবায়নের ব্যাপারে আচ্ছা, রপ্তানির ক্ষেত্রে মানে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের বকেয়া মজুরির ব্যাপারটা তো আসলে এটা কিন্তু বলা হয়েছে যে শ্রম ডাইফের নেতৃত্বে